আমরা আগের দিন ক্লাস 7-এর ফিজিক্যাল সায়েন্সের পরমাণুর অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস, পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক ভর এগুলো কি তার সম্বন্ধে জেনেছি। তো আমাদের যে 118টা মৌল এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, সেই 118টা মৌলের মধ্যে প্রথম যে 20টা মৌল, সেই প্রথম 20টা মৌলের আমরা অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস, পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক ভর সেগুলো আজ একটু জানব এবং সেখান থেকে তাদের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কনফিগারেশন, তাদের ইলেকট্রনগুলো কী হয়, পরমাণুর মধ্যে কোন কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে সেগুলো জানব। তো আমাদের প্রথম যে 20টা মৌল, প্রথম যেমন হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, 3 নম্বর লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম। তো এই যে প্রথম 20টা মৌল, তাদের অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার কেমন সেগুলো দেওয়া আছে। প্রথম যে 20টা মৌল, এরপর আমরা জানবো কি এদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। তো আমরা ধরলাম একটা পরমাণু, সেটা নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের কে ঘিরে আমার থাকে বিভিন্ন কক্ষপথ, যার মধ্যে থাকে ইলেকট্রনগুলো। তো এই কক্ষপথগুলোকে নাম দেওয়া হয়, এই যে সেল আর অরবিট, এই সেল আর অরবিটকে নাম দেওয়া হয় কি, প্রথম যে সেল তাকে কে বলা হয়, এল, এম, এন, ও, পি এভাবে হয়। তো তার নিচে আমি দেখো কি লিখেছি, n = 1, n = 2, এই যে n = 1, n = 2, n = 3 এগুলো কি রিপ্রেজেন্ট করছে, এগুলো কি বোঝাচ্ছে এখানে না? দেখো প্রথম কক্ষের ক্ষেত্রে আমরা n = 1 লিখেছি, মানে কে কক্ষপথের n = 1, মানে এটা প্রথম কক্ষপথ, তাই n = 1। এই যে n, স্মল n, এটা বলা হয়, এই যে কোনো পরমাণুর এই যে n গুলো আছে, এটা বলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা কি রিপ্রেজেন্ট করে না, এটা রিপ্রেজেন্ট করে কি, সিরিয়াল নাম্বার অফ দ্য অরবিট অর সেল। এটা কক্ষপথের ক্রমিক সংখ্যাকে প্রকাশ করে। আমার প্রথম কক্ষপথের ক্ষেত্রে n = 1, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে n = 2, 3 নম্বর কক্ষপথের ক্ষেত্রে n = 3, ফার্স্ট অরবিট n = 1, সেকেন্ড অরবিট n = 2। তাহলে যে সিরিয়াল নাম্বার অফ অরবিট অর সেল, এটা কক্ষপথের ক্রমিক সংখ্যা প্রকাশ করে। তো আমাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কনফিগারেশন করার জন্য কি করতে হবে না, আমাদের দেখতে হবে কোনো একটা কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকতে পারে, প্রথম কক্ষে কটা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে কটা ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন ইন ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, এগুলো করবো। তো দেখি আমরা যেমন তার আগে আমাদের মনে রাখতে হবে কি না, কোন একটা কক্ষপথের যে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার অফ অ্যান অরবিট হচ্ছে 2n²। কোন কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। এই সূত্র দিয়ে আমাদের কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকে সেগুলো আমরা দেখি। মানে কোন কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন অফ অ্যান অ্যাটম, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন অফ অ্যান অরবিট ইজ 2n²। তো দেখি আমাদের প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে কিভাবে কটা ইলেকট্রন থাকে দেখি। তাহলে আসছে আমাদের ফার্স্ট অরবিট কে এর ক্ষেত্রে সিরিয়াল নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা n = 1। তাহলে আমরা দেখি কে কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, তাহলে কে কক্ষপথের ম্যাক্সিমাম ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, ম্যাক্সিমাম ইলেকট্রন, কে কক্ষপথের ম্যাক্সিমাম ইলেকট্রন সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2n², ফর্মুলা 2 × n = 1, 1² হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কে কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, দ্য ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন প্রেজেন্ট ইন কে সেল হচ্ছে 2, অর্থাৎ ফার্স্ট অরবিট নাম্বার অফ ইলেকট্রনস 2। প্রথম কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের দুটো, সর্বোচ্চ দুটো থাকতে পারে, দুটোর কম থাকতে পারবে কিন্তু দুটোর বেশি থাকতে পারবে না প্রথম কক্ষপথে। চলে আসি দ্বিতীয় কক্ষপথে। দ্বিতীয় কথা হচ্ছে এল, এর ক্ষেত্রে n = হচ্ছে 2। তো দেখি ম্যাক্সিমাম ইলেকট্রন কত হচ্ছে, ম্যাক্সিমাম ইলেকট্রন 2n²,
যে 2 স্কয়ার হচ্ছে 8। তাহলে দ্বিতীয় কক্ষপথের নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 8। দ্বিতীয় কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন 8। 8-এর কম থাকতে পারে কিন্তু 8-এর বেশি থাকতে পারে না। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন এল সেল ইকুয়াল হচ্ছে 8। তাহলে সেকেন্ড অরবিটের নাম্বার অফ ইলেকট্রন ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন হচ্ছে 8। চলে আসি থার্ড সেলের ক্ষেত্রে। এম number of quantum of principal quantum হচ্ছে equal to 3. then maximum number of electron in m cell m orbit m সেলের মধ্যে m কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18, অর্থাৎ 3 নম্বর কক্ষে আমার দ্বিতীয় কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। চলে আসি নেক্সট কক্ষপথ answer for answer cell principal quantum হচ্ছে 4। তাহলে ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন ইন n cell n কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32। তাহলে n কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32। চলে আসি পরের কক্ষপথ হচ্ছে ও সেল। ওর ক্ষেত্রে n ইকুয়াল হচ্ছে 5। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন ও সেল ও কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে তো লিখলাম 2n স্কয়ার। তো 50। কিন্তু এই ক্ষেত্রে এটা হয় না, কারণ ইলেকট্রন বিন্যাস করার সময় আমাদের কয়েকটা সীমাবদ্ধতা মনে রাখতে হবে। আমাদের লিমিটেশন আছে, ইলেকট্রন কনফিগারেশন করার সময় কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলো মনে রাখতে হবে। ফার্স্ট লিমিটেশন কি, ফার্স্ট সীমাবদ্ধতা কি না, কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32-এর বেশি হবে না। কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32ই হবে না। One cell or orbit cannot hold more than 32 electrons. একটা কক্ষপথে একটা অরবিটে 32 এর বেশি ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন 32 হবে, তার বেশি হবে না। তার কম থাকতে হবে কিন্তু তার বেশি হবে না। ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন অফ অ্যান অরবিট অর সেল হচ্ছে 32। এটা ফার্স্ট লিমিটেশন, এই একটা সীমাবদ্ধতা, ফার্স্ট সীমাবদ্ধতা যে কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32 বেশি হবে না। One cell or orbit cannot hold more than 32 electrons। এই একটা। আরেকটা হচ্ছে আমরা যখন ইলেকট্রন কনফিগারেশন করব, ইলেকট্রন বিন্যাস করবো পরমাণুর, তো মনে রাখতে হবে ইলেকট্রন কনফিগারেশন করার সময় বা ইলেকট্রন বিন্যাস করার সময় পরমাণুর শেষ কক্ষপথে আমরা যেখানে শেষ করব, শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। কোনো পরমাণুর শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। যখন আমরা কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব তখন যে লাস্ট সেলটা তার 8টার বেশি কিন্তু যেন না থাকে সেটা দেখতে হবে। Last cell or outermost cell of an atom cannot hold more than 8 electrons. Outermost cell or valence cell, শেষ কক্ষপথটাকে ভ্যালেন্স সেলও বলা হয়, আউটারমোস্ট সেলও বলা হয়। Outermost cell or valence cell of an atom cannot hold more than 8 electrons. তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, ইলেকট্রন বিন্যাস করার সময় শেষ কক্ষপথে আমাদের 8টা বেশি ইলেকট্রন থাকবে না। দেখি কয়েকটা মৌলের আমাদের ইলেকট্রন বিন্যাস করি। যেমন আমাদের প্রথম আমাদের হাইড্রোজেন, প্রথম যে মৌল হাইড্রোজেন, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, অ্যাটমিক নাম্বার 1 আর অ্যাটমিক মাস হচ্ছে 1, অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে 1। তাহলে এর মধ্যে কটা প্রোটন, কটা নিউট্রন, নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সেটা ক্যালকুলেট করি। তো নাম্বার অফ প্রোটন কত, এই যে অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন আমরা জানি, নাম্বার প্রোটন হচ্ছে 1।
আর আমরা জানি কোন একটা মৌলের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কি হয়, সমান হয়। নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন অফ অ্যান অ্যাটম। ইলেকট্রন হচ্ছে সেম 1, আর নাম্বার অফ নিউট্রন, নিউট্রন সংখ্যা কি না, আবার কি হয়, ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক থেকে নিউট্রন সংখ্যা বের করবো না, কোনো মৌলের ভর সংখ্যা থেকে তার পরমাণু ক্রমাঙ্ক যদি বাদ দিই তাহলে তার নিউট্রন সংখ্যা বেরিয়ে যায়। কেন নিউট্রন, এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন আর এটা হচ্ছে প্রোটন, তাই এখান থেকে প্রোটনটা বাদ দিলে নিউট্রন পেয়ে যাবো। তাহলে নিউট্রন হচ্ছে 1 - 1 ইকুয়াল হচ্ছে 0, কোনো নিউট্রন নেই। তো আমরা প্রোটন হয় আমরা জানি কি পজিটিভ চার্জ, তাই প্রোটনকে প্লাস চার্জ দিয়ে ডিনোট করবো, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ করবো, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত, কোনো চার্জ নেই, নিউট্রাল, তাই এটাকে 0 চার্জ দিয়ে ডিনোট করবো। তো দেখি কি হয় আমাদের। তাহলে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন করব। তো কি হবে না, হাইড্রোজেন কটা প্রোটন আছে, একটা। তাহলে আমাদের ফার্স্ট সেল কি, কে অক্ষপথ। তাহলে কটা ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রন, আমরা জানি নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। তাহলে কটা ইলেকট্রন, একটা। তাহলে আমাদের একটাই আছে, তাহলে ফার্স্ট পদে কটা ইলেকট্রন থাকবে, একটাই থাকবে, কেন আমাদের আর ইলেকট্রন নেই, তাই আমার পরের কক্ষপথ যাবে না, তাহলে একটাই কক্ষপথ। তাহলে দেখি যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন গঠন করি, তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াসে কি থাকে আমরা জানি, প্রোটন আর নিউট্রন। তো নাম্বার অফ প্রোটন কটা, একটা, নাম্বার অফ নিউট্রন নেই, তাহলে প্রোটন কটা আছে, প্লাসের একটা, আর নাম্বার অফ নিউট্রন 0 নেই, একটাও নেই। তো নিউট্রনটা না লিখলেও চলে, আমাদের নিউট্রন লেখার কোনো প্রয়োজন নেই। আর হাইড্রোজেনের কটা কক্ষপথ, একটাই কক্ষপথ, একটাই কক্ষপথ। তাহলে এই কক্ষপথে কটা ইলেকট্রন আছে আমাদের, একটাই আছে, তাই একটা ইলেকট্রন আমরা কি করবো, সাইন দিয়ে মাইনাস, এটা আমরা যেখানে খুশি করতে পারি। তাহলে একটা ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন ইলেকট্রন কনফিগারেশন কে কক্ষপথে কটা ইলেকট্রন আছে আমাদের, একটা। কে কক্ষপথে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস এবং তার পরমাণুর গঠন, অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে দেখি পরের মূলে চলে আসি। তাহলে পরে একটা কার্বনকে নিয়ে করি, দেখি কার্বন কি হয়, কার্বন পরমাণুকে নিয়ে দেখি, কার্বন পরমাণুকে নিয়ে কি হয় আমাদের। কার্বনের ভর সংখ্যা 12 এবং মাস 12 এন্ড অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। তাহলে এখানে কটা প্রোটন আছে দেখি, প্রোটন ইকুয়াল হচ্ছে 6, ইলেকট্রন অলসো 6, নাম্বার প্রোটন আর নাম্বার ইলেকট্রন হচ্ছে ইকুয়াল। নিউট্রন দেখি, নাম্বার অ্যাটমিক মাস নাম্বার 12 মাইনাস অ্যাটমিক নাম্বার 6, ভর সংখ্যা থেকে বর্ণ ক্রমাঙ্ক বাদ দিলে নিউটন পাই ইজ অলসো 6। তাহলে ইলেকট্রন কনফিগারেশন করি আমরা। কার্বন হচ্ছে 6 অ্যাটমিক নাম্বার, তাহলে ফার্স্ট কক্ষপথ হচ্ছে কে। তাহলে কে কক্ষপথে কটা থাকে দেখি, কে। তাহলে আমাদের কে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে, দুটো। ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন ইন কে সেল হচ্ছে 2, আমাদের নাম্বার ইলেকট্রন কটা 6টা। তাহলে ফার্স্টে এখানে দুটো দিলাম, কারণ দুটো বেশি থাকবে না, ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন হচ্ছে কে হচ্ছে সবচেয়ে 2। নেক্সট সেল হচ্ছে এল, সেকেন্ড সেল এল। এল এর ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন থাকতে পারে আমাদের 8টা, নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন প্রেজেন্ট ইন এল সেল হচ্ছে নাম্বার অফ হচ্ছে 8, কিন্তু আমাদের নাম্বার অফ 6 এর মধ্যে দুটো চলে গেছে, তাহলে আউট অফ 6 হচ্ছে 2 চলে গেছে, আমাদের হাতে আছে কটা 4। তাহলে এখানে আমাদের কটা থাকবে, 4টে, কারণ আমাদের এলে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, আমার আছে এখন 4টে, তো 4টে দিলাম 4, তাহলে হয়ে গেল 6। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন। এবার অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণু গঠনটা কিভাবে করবো আমরা। নিউক্লিয়াসে প্রোটন আছে কটা,
প্রোটন প্লাস চার্জ, তাই 6। নিউট্রাল হচ্ছে নিউট্রাল চার্জ 0, কটা আছে আমাদের 6। সেল কটা, কে সেল এন্ড এল সাব সেল, তাহলে নাম্বার অফ সেল হচ্ছে 2। ফার্স্ট সেলে কে সেলে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 2। আর এল সেল সেকেন্ড সাব সেলের নাম্বার ইলেকট্রন, সেকেন্ড সেলের নাম্বার ইলেকট্রন হচ্ছে 4টে, তার নাম 4টে করি। নাম্বার 4, 1 2 3 4। আর কে কার্বনের যে কে সাব সেলে আছে 2, আর এল সাব সেলে আছে নাম্বার 4। এটা হচ্ছে আমাদের কার্বন পরমাণুর গঠন। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কনফিগারেশন অফ কার্বন অ্যাটম। এটা গেল কার্বন। চলে আসি পরে সোডিয়াম। সোডিয়ামকে দেখি কি হয় আমাদের সোডিয়াম পরমাণু। Na সোডিয়াম 23, লিভিং মাস হচ্ছে 11। এর নাম্বার অফ প্রোটন এগুলো হচ্ছে 11, ইলেকট্রন অলসো 11, নিউট্রন 23 মাইনাস 11 ইকুয়াল হচ্ছে 12। তাহলে আমাদের নাম্বার প্রোটন হচ্ছে 11টা, ইলেকট্রন হচ্ছে নাম্বার 11, নিউট্রন হচ্ছে 12। ইলেকট্রন কনফিগারেশন করি সোডিয়াম 11 এর ফার্স্ট সেল কে সাব সেল, কে সেল নাম্বার ইলেকট্রন ক্যান হোল্ড ম্যাক্সিমাম ইলেকট্রন 2। তাহলে নাম্বার কত হলো আমাদের ইন হ্যান্ড 9। এর ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন হচ্ছে 8। আমাদের হাতে আছে কটা, 8টা ইলেকট্রন, 9টা ইলেকট্রন, তাহলে 8টা দিতে পারি। তাহলে আছে কটা, একটা। এম সেলে ম্যাক্সিমাম কটা হতে পারে 18টা, তোমার হাতে আছে একটা, তাহলে একটাই থাকবে। তাহলে সোডিয়ামের যে ইলেকট্রন কনফিগারেশন, পজিটিভ চার্জ প্রোটন হচ্ছে নাম্বার হচ্ছে 11, আর নিউট্রন হচ্ছে নাম্বার হচ্ছে 12। নাম্বার অফ সেল 3, 1 2 3। and case first cell number of 2, second cell number of electron 8, number of valence electron 1, which is less than 8, 1. Sodium electron configuration K2 8 1. The number of valence electron in sodium atom 1. So this is electron configuration of sodium and an atomic structure of sodium atom. আমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন গঠন কাঠামো করব। তোমরা চেষ্টা করবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করার। তোমরা চেষ্টা করবে Cl এর 35 and 70, ক্যালসিয়ামের
আর্গনের, এগুলো বাড়িতে চেষ্টা করবে তোমরা, হোমওয়ার্ক হোম টাস্ক ট্রাই করবে।